তখন আমাকে কেউ কেউ মিসগাইড করেছে এবং পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি। বিবেকানন্দ বলেছিলেন টু এয়ার ইজ হিউম্যান, তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেকটিফাই দ্য এরার ইজ নট দ্যান হিউম্যান। তো আমি রেকটিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। আই এম সরি দ্যাট আমি না জেনে পুরোটা না জেনে বলেছি। আই এম সরি টু দি মিডিয়া চ্যানেলস অলসো। কাজটা ভালো হয়নি, কিন্তু সোহম এরকম বড় ছেলে নয় বলেই আমরা বলেছি। হঠাৎ ভয় কিছু কিছু মানুষ মনে করে। মানে আপনি দুটো কথা বলছেন, বিধানসভাটা বলছেন নাকি পরের? ওটা না, আমি গোটা ব্যাপারটা নিয়ে বিধানসভার সোহমের এপিসোডটা নিয়ে যে এটা ভুল ঠিক না, এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের সম্বন্ধে। কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয়, সোহম এই ধরনের ছেলে নয়। কিন্তু কেন করলো মানুষের কখন মাথায় মতিভ্রম হয়, ভূত চাপে। আমার স্যার ভূত চেপেছিল। আচ্ছা, আপনি এখানকার দেবকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি, আমি বলে দাদাগিরি করেছেন না, দাদাগিরি করিনি। আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যদি বছরে 6টা ছবি করে তাহলে বাংলা ছবি বাঁচবে। সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে তাতে দেবেরও ক্ষতি হবে, বাংলারও ক্ষতি। আমি তো দেবের ফ্যান, আমি চাই দেব বেশি করে সিনেমা করি। এগুলো আমাদের ওপর ছেড়ে দিই, আমরা আছি, আমরা কোনো অন্যায় করে সেই জন্যই কথাটা রেক্টিফাই করে। দেব তো একেবারে প্রথম থেকে দেব যেটা করেছে ঠিকই করেছে। আমি খালি বলেছি দেব আর বেশি করা হয়েও না, ভুল করলে মানুষকে ভুল শোধরাবার সুযোগ দিতে।